আমি আল্লাহ বানাইছি তোরে আদর করে মানুষ। ও বান্দা, তুই যখন মাকে আম্মু বলে ডাকো, বাবাকে আব্বু বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া থাকি। তোর মা তোরে সামান্য খানা দিল, বাবায় কাপড় দিল, এই জন্য তুই বাবা মাকে ডাকো মোহব্বত লাগাইয়া। আর আমি তোরে এত বড় বানাইছি, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম, খানা দিলাম, টাকা পয়সার মালিক বানাইলাম। তুই এক সময় ছিলি দুর্বল, একেবারে নিঃস্ব, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক, বাড়ির মালিক বানাইলাম। আজকে তুই মা মা কয়া ডাকো। আমি আল্লাহ কি অপরাধ করলাম যে একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে যদি একবার আবারে ডাক দিতি আল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। ও বান্দা, আমি মাওলা কি অপরাধ করলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও নিমখারাম মানুষ, রবের পক্ষ থেকে দয়া থেকে তোমার কে দূরে সরাইয়া রাখলো? এরে আল্লাহর বান্দারা, এখনো কি সময় আসে না? এরে যুবক, আমার মাওলাকে একটু অন্তর ভরিয়া ডাকবা। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবারে বাবা, সে আল্লাহরে ডাকো না। আজান শুনো, মসজিদে যাও না, আল্লাহ ডাকেন আর বলেন তওবা কর। এরে বান্দা, দুনিয়াতে মশার কামড় সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে আল্লাহর বান্দারা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করি রে আয়েশা। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। সূর্যের গরমে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানে। মানুষগুলো উলঙ্গ থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। নূহ নবীরে গিয়া বলবে, নবী সুপারিশ করে দেন। নবী বলবে, আমার উপায় কি হবে জানি না, তোমরা চলে যাও। এইভাবে সবার থেকে ফিরিয়া উম্মতেরা বিমুখ হইয়া যাবে। সর্বশেষ নবী বলেন, উম্মতেরা আমার দরবারে আসবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনার উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন, ও আয়েশা, আমাকে পাবে আল্লাহর আদালতে, মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কাঁদবো। আমি কাঁদবো আল্লাহর দরবারে। নবীরা নিজেদের জন্য কাঁদলেন, আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার মায়ার উম্মত গুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা গরম, সহ্য করা যায় না। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবী বলবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী মাথা উঁচা করেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না।
আপনার উম্মতগুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, আল্লাহ যখন হুকুম করবেন আমি আমার উম্মতগুলোর টেনে টেনে নিয়ে যাব। আমার আল্লাহ পাক অর্ডার করবেন। আম্মা জান বলেন, নবী, কোটি 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 হাজারো কোটি মানুষ, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি কেমনে চিনিয়া চিনিয়া বাছাই করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, ও বিবি আয়েশা, যারা আমার আদরের আশিক উম্মত, ওরা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইয়া সিজদা দিয়েছে। হাসরের ময়দানে আমার আশিক উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি আমার উম্মতগুলোর নূরের আলো দেইখা দেইখা ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো। ওরে আল্লাহর গোলাম, নবীরা যদি কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, একটু আমুলনামার দিয়ে তাকাইয়া দেখো, জীবনটা গুনায় গুনায় শেষ। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক বাবারা, পায়ে হাত রাখিয়া বলি, দুনিয়ার গরম সইতে পারো না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের কামড় কই পাবি মশারি রে যুবক? আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বিনামাজি, এই বেপরদাওয়ালা গুনাহগার নাফরমান আমার কবরে যখন আসছে, এখন আর ছাড় দিও না। আমি দুনিয়াতে কম ছাড় দেই নাই, এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার কথা মানে নাই, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরও নামাজ পড়ে নাই, এখন আর ছাড় দেওয়া হবে না। এই জাহান্নামের শিকল লাগাইয়া ওকে বাঁধো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ পাকের নবী বলেন, কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা এত দামি, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যারা ভালো হইল সব মা বাবার চোখের পানি আর দোয়া। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওরে মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন। অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবেন, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই। আজকে তুমি তার সন্তান, তোমার টাকার অভাব নাই, ফ্রিজ ভরা মাছের অভাব নাই, তোমার ঘরে এত ফল, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গেলেন। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবা এত কাদাই কাঁদলেন, তুমি কি
ফোঁটা চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না? এমন একটা দিন নাই রাত নাই মোবাইলে মা বাবা খবর নেয় নাই, ও বাবা তোমার শরীরটা কেমন, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো? ওই মা বাবা যার নাই তার কলিজা বড় দুঃখ। ওরে আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো। কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা? যাদের মা নাই বাবা নাই কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, সূরা পড়ে দোয়া করিও, কান্না করিও। আর যাদের মা বেঁচে আছে বাসায় যাইয়া মাকে বলিও, মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ, তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি আসে নাই? গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা, ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, নবীর তরিকা মানিয়া সামনে চলো। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, ও দয়ার মালিক, কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা, তবে এটাও সত্য কথা, আমি শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর গর্দান কাটতে আসিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত। কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা, গুনার কারণে এতটাই অন্তর শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, বরং তওবা না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসছে, গুনার কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আর আমার মাওলাকে বলতেছে, আল্লাহ গুনাহ নিয়া বাড়ি যেতে চাই না, আয় আল্লাহ গুনাহ নিয়া কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, যাদের তওবা করার মতো নিয়ত আছে, আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা। ওমরের মতো কাঁদো, চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে তোমার চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে, ও বাবা তুমি মনে করিয়ে না তুমি গুনাহ কইরা বাঁচবা। আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো? একজনে গুনাহ করে 10 জনে কষ্ট পায়, মনে হয় জানো আমার গুনাহ এত বেশি।
আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি, মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই, এরপরও বাচ্চা কেন অসুস্থ, মনে হয় যেন আমার গুনার কারণে সন্তান অসুস্থ, আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি, আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বরকত হয় না। ও আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়ো, আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে মোহাব্বতে ডাকো, দয়ার মালিক এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ নিয়ে বের হব না, তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, যাদের অন্তর তৈরি হয়ে আছে তারা 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো দয়া করে কবুল করে নেন। একজনের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা গুনাহ নিয়ে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। ও আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত ব্যবসায়ী চাকরিজীবী মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র ভাই মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সদকা যারা করেছেন কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের আমল জারি করে দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ইহুদি বেঈমানরা গোটা দুনিয়াটাকে যদি কন্ট্রোল করতে পারে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে পারবা না কেন সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান বেশি না কম একটা নারী যদি দেশ চালাইতে পারে তুমি পারবা না কেন তোমার মধ্যে সেই জ্ঞান আছে প্রতিভা আছে যোগ্যতা আছে কিন্তু নষ্ট করে ফেলেছো সময় বেশি দিন বাকি নাই বিছানায় শুয়া কান্না করবি কিন্তু চোখের পানি মোছার কাউকে পাবি না শুধু চরিত্রের কারণে
আর এই চরিত্র ধ্বংস করেছো মোবাইলের কারণে। এই মোবাইলের কারণে মায়ের সাথে খারাপ আচরণ করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছো। পরিণাম ফল তোমার বরদোয়া ছাড়া কিছুই না। অথচ আবার তোমার মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করে না, সুন্দর ব্যবহার সালাম ছাড়া কথা বলে না। এরকম যুবক নাই? তোমার কপালে তো খারাপ কেন? আল্লাহ হেদায়াত দান করো। রাগ করতেছেন? আর একটু সামনে আগাবো। আল্লাহ আমার বান্দা কেন বললেন? এর এক কারণ, দুনিয়াতে কিছু বান্দা আল্লাহর বান্দা ভুলে গেছে, দুনিয়ার মোহে পড়িয়া পাগল, মনে করছে বুঝি টাকা আমারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন না না, দুনিয়ার মাত্র পাগল আমি করে কোনো লাভ নাই রে বান্দা। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন কাফের বেঈমানের গুলশান দেইখা পাগল হইও না। তোমার জন্য যেই জান্নাত বানাইছি এটা কোনোদিন কল্পনায়ও আসে না, এত সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। কত বড় গাছ? 100 বছর যদি খালি একটা উট দৌড়ায়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। চালাকেরা কইবে এত নেক দিয়া হবে কি? দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আছে, আখিরাতের ময়দানে যার নেক আমল থাকবে তার বাহাদুরি চলবে। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, দুনিয়াটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে এটার দাম নাই। যেমন আমগো কাছে কোনো বাথরুমের দাম, জান্নাতটা কেমন শান্তির ঘর, ওখানে কোনো বাথরুম নেই। একজনের টেনশনে ভরে গেছে, বাথরুমে আবার কই ভাবো উনি জান্নাত পাবো, বাথরুম কই ভাবো? বাথরুমের কোনো ব্যাগই হবে না। জান্নাতের মধ্যে ঢুকবি রে যুবক, ওখানে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব হবে যুবক আর যুবতী, সুন্দরী সুন্দর। এমন জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যেখানে কোনো অশান্তি নাই। মনে মনে কইবে একটা আম যদি পাইতাম, দেখবে সামনে হাজির, বিসমিল্লাহ বলে একটু মুখে দিবে একরকম স্বাদ, আবার দিবে আর এক রকম স্বাদ। একটা ফলের মধ্যে 70 রকম মজা। এই জান্নাতটা চাইতে মন চায়নি? তাহলে বেশি বেশি বিড়ি টানবেন কি? এই যে এত আশিকে রসুল হেনে কালকে বলবে হ্যাঁ কঠিন বয়ান, লোকে লোকারণ্য বলবে না অনেকে, কিন্তু আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। সামনে ফজর পড়বে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। এই মানুষ আর এই বয়ান দিয়ে কি হবে? কি হবে বলেন তো? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দুনিয়াটার দাম আল্লাহর কাছে মোটেও নাই। হাদিসে আছে, নবী বলেন একটা মাছির যে দানা আছে, দানা, মাছির দানার কোনো বেইল আছে নি? আল্লাহ এইটার লাগে নবী উদাহরণ দিয়ে কয় মাছির দানা বরাবরও দুনিয়ার দাম নাই। এটা বাথরুমের মতো, বুঝেন না? একজনের টাকাওয়ালা বিশাল এক বিল্ডিং করছে মহিষাদী এলাকায়, 5 তলা বিল্ডিং, সামনে দিয়ে টুলেট টানায় দিছে, ভাড়া হবে, চমৎকার বিল্ডিং, বিদেশি টাইলস লাগাইছে, বাহির থেকে চেহারা দেখা যায়, ভিতরে তাকাইলে আর সুন্দর আয়না লাগে না।
ঘুরে ঘুরে ফ্ল্যাটগুলো এক বড় লোক দেখে নেওয়ার জন্য রেডি। বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব সুন্দর পরিপাটি। খুঁজে টুইজে এই 5 তলা বিল্ডিং এর মধ্যে দেখে একটা বাথরুমও নেই। কি ও ভাই, আপনার বিল্ডিং এত সুন্দর, বাথরুম কই? এত সুন্দর বিদেশি টাইলস লাগাইছি, কি মনে হয় এটা পরিচ্ছন্ন পরিবেশের একটা ঘর, এখানে বাথরুম দিয়ে অপরিচ্ছন্ন করা যাবে না। তো বাথরুম কই? 1.5 কিলোমিটার দূরে। কলিং বেল লাগানো আছে, বাথরুমের সময় হলে কলিং বেলে চাপ দিবেন, ঠেলা গাড়িওয়ালা ধাক্কায় লয়ে যাবো বাথরুমে, ওখানে করে আসবেন, পরিচ্ছন্ন থাকবে আমার বিল্ডিং। তো এখন যে ভাড়া নিবে বলে তোমার বিল্ডিং ফিরিয়ে দিলেও নিব না। কেন? কয় বাথরুম নেই। কয় বাথরুমের তোমার কাছে এত মূল্য? তাহলে 1 মাস আগে বলতা, পুরো বিল্ডিংটাই বাথরুম বানিয়ে দিতাম। না, তা হবে না, প্রত্যেক রুমে হলেও এক ফ্ল্যাটে 2টো বাথরুম দাও। কথা সময় দাও 1 মাস। সুন্দর করে বাথরুম বানাইছে, এত সুন্দর বাথরুম, টাইলস মোজাইক করে লাগাইছে, ভিতরে এসি লাগাই দিছে, আর এক জায়গায় টেলিভিশন দিয়ে দিছে, আর হাই চেয়ার সিস্টেম বয়ে বইয়া। শুধু সময় নষ্ট করে লাভ কি? সময়ের অনেক দাম। দেশের খবর লও কি? অনেক জায়গার বাথরুম দেখলে মনে হয় বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, কিন্তু কেউ কি ঢুইকে বলে যে কোলবালিশটা দিয়ে আধা ঘন্টা একটু ঘুমাই? এত সুন্দর বাথরুম কেন? বলে বাথরুম শুধুমাত্র প্রয়োজন সেরে বের হয়ে যায়। দুনিয়াটা কেন? আখেরাতের প্রয়োজন সেরে তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে যাও। দুনিয়ার জন্য পাগল হইও না রে বাবা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন দুনিয়াটা আমাদের গোলাম, আর আল্লাহ আমাদের বানাইছেন আমার আল্লাহ তাআলার গোলাম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চাইবে আল্লাহ বলেন আমি তাদের দ্রুত দুনিয়াটা দিয়ে দিব, কিন্তু সাবধান, পরিণাম ফলে তোমার জন্য জাহান্নাম। ও যুবক, আজকে তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? তোমার নবী আমার নবী? জোরে কও। তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক। দুনিয়াতে আসছি তাও এক। নাকি চাঁদপুরের মানুষ লঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলাটাও হবে এক। আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব অবস্থায় মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালার হবে আলাদা। কি হবে? সব কালার হবে এক। কবরের সাইজও হবে এক। এরপরে কবরে রাখিয়ে বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। অতএব আপনাকে আমি বয়ান করব কেন? আজকে হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল, খ্রিস্টানদের পাড়ায় গিয়ে বয়ান করা দরকার ছিল, পঞ্চগড়ে গিয়ে বয়ান করা দরকার। ওখানে কাদিয়ানি বানাইতেছে মুসলমানের। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মধ্যে বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ধর্মান্তরিত করতেছে। কিন্তু 12 মাস আপনাকে বুঝাইতেছি বাবা, অথচ আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক। অথচ বড় দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে লজ্জা পান?
আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। বিষয়টা কি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আবার জিগাইলে কয় আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না। তাহলে আপনি কেন টুপি পরেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না? আসলে কি বাবা আমরা হুজুরেরা সব মিথ্যাবাদী? তাহলে কেন আপনি নবীর তরিকা মানবেন না, কেন কোরআন মানবেন না? আমাদের তো বাহাদুরির পুঁজি হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? একটা ভুল এখন পারলে বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কোরআনে যদি ভুল বের করতে পারো তাহলে ইসলামটা ভুল। আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কিয়ামত নাই, সব ভুল। কিন্তু আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারছে? কেউ ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, এই কথাটা কিন্তু অন্তরে ঢুকাও। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে যে কি গরম লাগে তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলিয়া যায়, লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে কম বুঝি না। এই শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট কম বুঝি না। এরপরেও কেন নামাজ সারি না রে যুবক? এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? কত দুনিয়াওয়ালা মুসলমান ভাইরা আমাদের মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, টুপির বিরুদ্ধে কত বাজে কথা। এত বিরোধিতার পরও কেন নামাজ সারি না, পর্দা সারি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন নবীর কথা সত্য রে বাবা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত পাবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা যখন সাহাবায়ে কেরামদের ভিতরে ঢুকলো, এত ইলম, এত আমল, এত তাকওয়া, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর এরপরও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, হযরত ওসমানের কান্না, হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জীবনভর কান্না করে 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 জীবনটা কাটাইলেন। ওরে আমার মাওলা পাকের গোলাম, আমার আল্লাহ কয়, ও খ্রিস্টানেরা, তোমরা যারা মনে করছো আমার বান্দা বুঝি না, না তোমরা আমার বান্দা। খ্রিস্টানেরা মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ পাক বলেন না, ওজায়েরেরও আমি বানাইছি, ওজায়েরও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। ও খ্রিস্টান মানুষ, তোরা আমার বান্দা, তোরা যাদের খোদা খোদা মনে করো সেও আমার বান্দা। অতএব আমার দিকে ফিরিয়া আয়। আমার দরজা ছাড়া যে কোনো দরজা যাবে জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে যুবক, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। বিজ্ঞানীরা বলতেছে এই জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আজকে দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, এরপরও এত গরম লাগে, সহ্য করা যায় না। ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, মশার জ্বালায় ঘুমাইতে পারো না, মশারি টানাও। আমার আল্লাহ কত আদর করে ডাকেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, গুনাহ যারা করছো তোরা আমার দয়ার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আসো আমার দরবারে ফিরিয়া আসো। আমি আল্লাহ তোদের এত আদর করে বানাইছি, আমি আল্লাহ জানি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবি না। এই জন্য আমি আল্লাহ বারবার তোমাদের ডাকতেছি, তওবার জন্য ফিরিয়ে আসো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, বান্দা এত আদর করে তোরে বানাইছি, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান,
এক একটা আসমান 500 বছরের মতো মোটা, এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে 500 বছরের মতো জায়গা খালি। এইভাবে আসমান আছে 7টা, জমিন আছে 7টা। আল্লাহ পাক বলেন এ বিশাল আসমান আর জমিন 7টা বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? এই যে একটা বিশাল প্যান্ডেল, যদিও বড় না, এরপরও খুঁটি লাগাইছে মোটা মোটা, যত খুঁটি তত প্যান্ডেল মজবুত। আল্লাহ কয় নজর করে দেখ, এত বিশাল 7টা আসমান আমি টানায় রাখলাম, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। এই বিশাল আসমান 7টা, জমিন 7টা আমি বানাইছি মাত্র কয় দিনে? একটু খেয়াল করো, এবার তাকায় দেখ রে বান্দা, তোর কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ তোরে নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তোর মতো বান্দা বাচ্চাটারে আমি বানাইতাম। এই 1 হাতের বেশি লম্বা তো আর হবি না। মায়ের গর্ভে আমরা কয় হাত লম্বা ছিলাম? আর কথা কন, 1 হাত। ওজন কত? 3 কেজি থেকে একটু বেশি হতে পারে। তাহলে বিশাল 7টা আসমান 7টা জমিন বানাইছে কয় দিনে? আর তোমার আমার মতো বান্দাটা মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছেন 210 দিন 7 মাস। কয় মাস? এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন, তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 7 মাস কেন? কি চিন্তা করা দরকার না? এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিনে, আপনার আমার মতো বাচ্চাটারে মায়ের গর্ভে বানাইতে 7 মাস লাগাইলেন কেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন তোর এই নাপাক পানিটা আমি জমাট রক্ত বানাইলাম, এর উপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিয়া আমি আস্তে আস্তে তোরে বানাইছি। 7 মাস লাগাইছি কেন জাননি? তার 1 নাম্বার জবাব, ভালোবাসার জিনিসটা বানাইতে সময় লাগে। আমি আল্লাহ তোরে কত ভালোবাসি তুই জানো না? তুই ভালোবাসা তোর মা তোকে দিতে পারে না। আমি আল্লাহ তোরে যেই পরিমাণ মায়া করি, এই মায়া তোর মা তোকে করে নাই, বাবা তোরে করে না। আমি আল্লাহ তোরে এত মহব্বত করি। ও বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি আদর করে